মদিনার নবীর মুখে দাঁড়িয়ে আছে, মদিনার নবীর মাথায় টুপি আছে, লম্বা জামা পরে, তোমার মুখেও দাঁড়িয়ে আছে, তোমার মাথায়ও টুপি আছে, তোমার গায়েও লম্বা জামা আছে। আমার মন বলতেছে তুমি মদিনার নবীরই একজন লোক হইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আগন্তুক ভাই, টাকা দেখো, ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের কিনারা একটা গুহা আছে, গর্ত আছে। ওই গর্তের মধ্যে আজকের 3 দিন পর্যন্ত তোমার মতোই দাড়িওয়ালা, তোমার মতোই টুপিওয়ালা, তোমার মতোই একজন লম্বা জামাওয়ালা লোক গুহার মধ্যে আজকের 3 দিন পর্যন্ত সেজদায় লুটে কান্না করে আর বলে, আল্লাহ আমার উম্মত বাঁচাও, আল্লাহ আমার উম্মত বাঁচাও। ভাই, ওই লোকটা তোমাদেরই হবে। আজকের 3 দিন পর্যন্ত আজকের কান্না করার কারণে আমার বকরিগুলো ঘাস খায় না, ছোট ছোট বাচ্চাগুলো দুধে মুখ লাগায় না, আমার অনেকগুলো বাচ্চা মরে গেছে না খায়া না খায়া। আমি তোমার কাছে অনুরোধ করে কই, যাও, ওই লোকটা তোমাদেরই হবে, লোকটারে নিয়ে যাও। হযরতে আবু বকর বুঝতে আর বাকি রইল না। হযরতে আবু বকর দৌড়ানো শুরু করলো। গুহার কিনারায় দাঁড়ায় দেখে আর কেউ না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জীবনে আর কোনোদিন হারাম পথে চলবো না, জীবনে আর এক ওয়াক্ত নামাজও যাবে না, আমার নবীর কলিজায়ও আর আঘাত দিব না। যুবক, তোমার পাও দুখানা দাও, আমি আজকে তোমার পায়ে ধরে পয়লা যাব। আর তারিকা পাইও না, নবীরে আর কষ্ট দিও না। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত কাঁদবে আর কইবে, আল্লাহ বাঁচাও। হাসরের ময়দানটা উত্তপ্ত হবে, জাহান্নামের গরিব গরিব আওয়াজের কারণে কেউ টিকতে পারবে না। সবাই আদম নবীর কাছে যায় কইবে, ইশফালানা ইয়া আদম, আদম তুমি আমাদের জন্য একটু সুপারিশ করো। আদম নবী বলবেন, লাইসা মিন্না, আমি যোগ্য না। ওয়ালাকিন তাযহাবুনা ইলা নূহ, তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবী কইবেন, আমিও যোগ্য না। তোমরা ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম কইবে, আমিও যোগ্য না। তোমরা মূসার কাছে যাও। মূসা কইবেন, আমিও যোগ্য না। ঈসা নবীর কাছে যাও। ঈসা কইবেন, আমিও যোগ্য না। ওয়ালাকিন তাযহাবুনা ইলা মুহাম্মাদ, আল্লাহু আকবার বলেন, তোমরা বরং যাও নবী মুহাম্মাদের কাছে। আজকের তিনি একমাত্র সুপারিশের মালিক। আমার আল্লাহ কয় সূরা নাবা, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন, কিয়ামতের ময়দানে কেউ ভয়তে কথা বলতে পারবে না আমার আল্লাহর সামনে, একমাত্র যাকে অনুমতি দেওয়া হবে। তাফসীরে কাশফে লেখেন, একমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুমতি দিবে সুপারিশ করবার জন্য। আল্লাহ নবী সিজদায় লুটে কান্না করতে থাকবেন। আল্লাহ ডাক দিয়া কইবেন, ইরফা রাসাক ইশফা তুসাফা সাল তুতা, এ নবী আপনি মাথা জাগান। আজকের যার জন্য সুপারিশ করবেন সেই সুপারিশ কবুল করা হবে। সাল তুতা, আজকে যা চাইবেন তাই দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক দান করেন, আমিন বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। বুড়িমা, আমি মুহাম্মদ। সুবহানাল্লাহ। বুড়িমা শোয়া থেকে উঠে দেখে, আসলেই তো মুহাম্মদ। আমি আপনাকে খুঁজতে এসেছি, আপনি অসুস্থ, জ্বরে আক্রান্ত, এটা শুনলে আপনাদের দেখতে এসেছি। বুড়িমা কয়, যাই যেই সমস্ত নেতাদের কথা অনুযায়ী তোমার পথে আমি কাটা দিয়ে রাখতাম, আজকে কদিন বিছানায় পড়ে রয়েছে, কেউ আমারে দেখতে আসে নাই। মুহাম্মদ, তোমার মতো কোনো লোকই হয় না, আমারে কালিমা পড়াও, আমি মুসলমান হয়ে যাব। ও ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আমার মুসল্লি বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, আমার নবীর এটাই ছিল আদর্শ। আমার নবী তায়েফবাসীকে ক্ষমা করে দিয়েছে। কি পায় পেরেছে, রক্তাক্ত
তো বানায় ফেলছে, সন্ধ্যা পর্যন্ত জ্ঞান ফিরে নেই। জ্ঞান ফেরার পর জিবরিল আমিন কইছে আপনি বলুন, তাই ফেরে দাবায় দিয়া পাথর চাপা দিয়া মাইরে ফেলে। নবীজি কেঁদেছেন আর বলছেন, ভাই জিবরিল, ওদেরকে মাইরে ফেলাইলে আমি দাওয়াত দেবো কার? সুবহানাল্লাহ বলবেন। সুতরাং আমার নবীর আদর্শ খানায়, ঘরে, পরনে, বিছানায়, জামায়, পোশাকে, চুলে, বিয়ে শাদীতে, সব জায়গায় আমার নবীর আদর্শ আছে না নাই? রাস্তায় চলবেন ডান পাশে, রাস্তায় নবীর ডান পাশে চলবে, খানার প্লেটে ডান পাশ দিয়ে থাকে, জামা আগে ডান পাশ দিয়ে থাকে, জুতা ডান পাশ দিয়ে থাকে, ঘুমাইতেন ডান পাশে। সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শগুলো জানতে হুজুরের কাছ থেকে, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে জানতে, সবগুলো জেনে জেনে 1 ঘন্টায় 2 ঘন্টায় সব বলা সম্ভব না। এই জন্য জেনে জেনে আমার নবীর আদর্শ অনুযায়ী আমল করবো। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। মোনাজাতের আগে একটু টাকা দিয়ে দিতে হবে। হ্যাঁ, মোনাজাতের আগে আমার যুবক ভাইরা আপনাদের জন্য একটু আয়োজন করছে।